आज আমি 4টি সাইকোলজিক্যাল টিপস বলবো। আপনি যদি বুঝতে পারেন আর অ্যাপ্লাই করেন তো 100% গ্যারান্টি আপনার পার্টনার শুধু আপনার কথাই ভাববে, অন্য কারোর কথা ভাবতেই পারবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। আর দেখুন, এই ভিডিওটি বানানোর আমার যে ইন্টেনশন সেটা হলো আপনার পার্টনার সারা জীবন আপনারই থাকবে আর আপনার কথাই ভাববে, অন্য কারোর কথা ভাবতেই পারবে না। আর এই ভিডিওটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যে। মেইন পয়েন্টগুলোতে যাওয়ার আগে আমি একটা কথা বলবো। এই কথাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই 4টি স্টেপ আপনার ভালোভাবে কাজ করবে। আর যদি এই কথাটা বুঝতে না পারেন তাহলে 4টি স্টেপ ফালতু হবে আপনার কাছে। তো কথাটা হলো, দেখুন ভালো করে কথাটা কি লিখেছি আমি। ভুল সে করেনি যে ধোঁকা দিয়েছে, ভুল তো সেই করেছে যে তাকে সুযোগ করে দিয়েছে। ধোঁকা দিলে কেন ধোঁকা দিয়েছে একটা কোয়েশ্চেন মার্ক করুন তো। কেন ধোঁকা দিয়েছে তার কারণটা যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে এই 4টি স্টেপ আপনি ফলো করলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। তো চলুন এই 4টি স্টেপ কি কি জেনে নেওয়া যাক। নাম্বার 1, ট্রেন্ড বানালে চলবে না। আমি বুঝিয়ে দিচ্ছি আসলে আমি কি বলতে চাইছি। আমাদের কি মনে হয় কোনো একটা জিনিস একদম স্ট্রেটভাবে চলে, কিন্তু ভালোবাসার কোনো জিনিস এরকমভাবে স্ট্রেটভাবে চললে হবে না। ভালোবাসার জিনিসটিকে এই যে আঁকা ভাঁকাভাবে চলতে হবে। কিন্তু আমরা কি করি, আমরা স্ট্রেটভাবে চলি। মনে করুন আমরা পার্টনারকে রোজ সকালে মেসেজ করি 5টার সময়। এবারে আমরা কি করি, রোজ সকালে 5টার সময় ওই টাইমটাই মেসেজ করি। এর ফলে আমাদের পার্টনারের মনে কি হয়, একটা এক্সাইটেড যে হ্যাঁ ও তো এই টাইমে মেসেজ করবে। ওর মনের মধ্যে এই জিনিসটা মানে গেঁথে গেছে যে ও এই টাইমে আমাকে মেসেজ করবে। কিন্তু এই একটানা চালানো যাবে না, ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হবে। আমাদের কি করতে হবে, 3 দিন মেসেজ করলাম, তারপর সাডেনলি মেসেজ করা একদম বন্ধ করব। 2 সপ্তাহের জন্যে বন্ধ করে দিলাম। এই ট্রেন্ডটাকে, যেটা এক সরলরেখায় চলছিল, এক নিয়মে চলছিল, সেটাকে চেঞ্জ করতে হবে। এটা কোনো ভুল করছেন না আপনি, কারণ সাইকোলজি অনুযায়ী আপনি যদি একটা ট্রেন্ড বানিয়ে দেন, মানে কোনো একটা নিয়মের মধ্যে চলেন, তো আপনার পার্টনার একদম নিশ্চিত হয়ে যাবে। মানে আপনার পার্টনারকে একদম আপনি নিশ্চিত বানিয়ে দেবেন, একদম টেনশন ফ্রি করে দেবেন। সে তখন কি করবে, সে তো জানে যে ও এই টাইমে ফোন করবে, ও আমার জন্য এই করবে। তখন সে আপনাকে নিয়ে অতটা ভাববে না, সে তখন অন্য কাউকে নিয়েও ভাবতে পারে, সে অন্য কিছু নিয়ে ভাববে। আপনাকে নিয়ে সে অতটা ভাববে না, আপনাকে অতটা কেয়ার করবে না, কারণ আপনি একটা নিয়মের মধ্যে তাকে নিয়ম বানিয়ে দিয়েছেন যে তার জন্য আপনি এই করবেন। তার মনের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো একদম পুরো গেঁথে গেছে। তাই আপনার ট্রেন্ডটাকে একটু চেঞ্জ করতে হবে, একটু আঁকা ভাঁকাভাবে চালাতে হবে। তো তখন আপনার পার্টনার যখন আপনার এই নিয়মটাকে যখন আপনি চেঞ্জ করবেন, তখন আপনার পার্টনার ভাবতে শুরু করে যে কি হলো। তো তখন ও এটাই ভাবতে থাকে যে কি হলো। সে তখন আপনি যে ফোন করছেন না টাইমে, আপনি যেগুলো করতেন সেগুলো আর করছেন না, তখন ও আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে। তখন সে অন্য কাউকে নিয়ে ভাবতেই পারবে না, কারণ সে সারাক্ষণ আপনাকে নিয়ে ভাববে। তাই সব সময় ট্রেন্ডটাকে আঁকা বাঁকা করতে হবে। মানে যে নিয়মের মধ্যে আপনি তাকে বেঁধে দিয়েছেন যে এই টাইমে ফোন করবেন, এই টাইমে এই করবেন, মানে সেই নিয়মটাকে চেঞ্জ করবেন। আশা করি আমি বোঝাতে পারছি আমি আসলে কি বলতে চাইছি। তো এটা করবেন, দেখবেন আপনার পার্টনার আপনাকে নিয়ে সবসময় ভাবছে। একই নিয়মের মধ্যে চলবেন না, নিয়মটাকে আঁকাবাঁকা করুন। যেটা একদম স্ট্রেটভাবে চলছিল সেটাকে এবার আঁকিয়ে বাঁকিয়ে চালাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আসি নাম্বার 2, একদম বিরক্ত হবেন না।
আমি বারবার বলি, রিলেশনে যদি বিরক্ত ফিল করেন তাহলে একটা রিলেশন পুরো নষ্ট হয়ে যায়। তো হয়তো রিলেশনটা অনেক দিন হয়ে গেছে, তাই বোরিং ফিল করছেন আপনি কিংবা আপনার পার্টনার। তো এর ফলে আপনাদের রিলেশনটা অনেকটা ফাটল ধরে। তো রিলেশনটায় যদি আপনি আপনার পার্টনার যাতে আপনার প্রতি বিরক্ত না ফিল হন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ইন্টারেস্ট বিল করতে হবে। মানে ইন্টারেস্ট বিল করার জন্য কি করতে হবে? ট্রাই টু সামথিং ডিফারেন্স। আপনার মধ্যে ডিফারেন্স নিয়ে আসতে হবে, যাতে আপনার পার্টনার আপনার প্রতি ইন্টারেস্ট লাগে তার। আপনাকে সবসময় একঘেয়েমি তাকে আপনাকে দেখে দেখে আপনার মধ্যে সে কোনো ইন্টারেস্ট পায় না, সে বোরিং হয়ে গেছে, তার আর ভালো লাগে না। তাই আপনাকে আর ইন্টারেস্টটাকে বাড়ানোর জন্যে আপনাকে ডিফারেন্স নিয়ে আসতে হবে, সেটা আপনার মধ্যে। আপনাকে কিছু করতে হবে। আপনি যদি ডিফারেন্স করতে শিখে যান, তাহলে কিন্তু আপনার পার্টনার কখনোই অন্য কাউকে নিয়ে ভাববে না। আপনি এটা করতে পারেন, আপনি নিজেকে একটু আলাদাভাবে আপনার স্টাইলটাকে একটু চেঞ্জ করতে পারেন। আপনি সবসময় যে জামা কাপড় পরেন, যে ড্রেস পরেন, হেয়ার কাটিং, মানে একটু ডিফারেন্স টাইপের হতে হবে আপনাকে। মানে আপনার পার্টনার যেন আপনার মধ্যে কিছু নতুনত্ব দেখে, তাহলে কি হবে? রিলেশনটা আরও স্ট্রং হবে, আর আপনার পার্টনার আপনার প্রতি একদম বোরিং ফিল করবে না। তাই রিলেশনটাকে আরও মজবুত করার জন্যে এবং আপনার পার্টনার যাতে সবসময় আপনার কথা ভাবে, আপনাকে ডিফারেন্স কিছু করতে হবে। এটা হলো নাম্বার 2। এবারে আসি নাম্বার 3। নাম্বার 3তে কী করতে হবে? কেয়ারফুল ভার্সেস কেয়ারলেস। এটার মানে হলো, আপনি যখন রিলেশনের প্রথম দিকে হয়তো, কিংবা রিলেশনের প্রথম দিকে হোক, রিলেশনের মাঝখানে দিকে হোক, আপনি আপনার পার্টনারকে ভীষণ কেয়ার করেন। আপনার পার্টনার খেয়েছে কি না, আপনার পার্টনার ঘুমিয়েছে কি না, আপনার পার্টনার কোথায় যাচ্ছে, সব কিছু আপনি খোঁজ নেন। মানে আপনার পার্টনারের উপরে আপনার 24 ঘন্টা চোখ, তাকে এতটাই কেয়ার করেন। আপনি এত কেয়ার করেন, তাই জন্যে আপনার পার্টনার আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে অবহেলা করে। আপনাকে অবহেলা যদি এখনও না করে, কিন্তু অবহেলা করতে শুরু করবে। তাই আপনাকে কেয়ারফুল, এত কেয়ারফুল দেখাবেন না, একটু কেয়ারলেস হন। মানে আপনার পার্টনারের প্রতি এত যে কেয়ার করেন, সেই 100% কেয়ারটাকে কমিয়ে আপনি 50% করে দিন। অতটা কেয়ার দেখাবেন না। যখন আপনি এতটা কেয়ার করতেন, সাডেনলি যখন কেয়ারটা একটু কমিয়ে দেবেন, তখন ও আপনাকে নিয়েই ভাবতে বাধ্য হবে যে কি হলো, আমাকে কেন কেয়ার করছে না, আমি কি কিছু ভুল করলাম? তো বেশি কেয়ার দেখাবেন না, তাহলে আপনাদের রিলেশনটা স্পয়েল হয়ে যাবে ফিউচারে। এবারে আসি নাম্বার 4-এ, একদম শেষ পয়েন্ট। বেশি সরলতা দেখাতে যাবেন না। মানে কেমন হয়? এটা কিন্তু সাইকোলজি মতে, যারা বেশি সরল হয় তাদের রিলেশন ব্রেকআপ হয়, তাদের পার্টনার তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। বেশি সরলতা মানে বেশি ভালো হতে চাই, যে রিলেশনে কোনো কিস করব না, কোনো টাচ করব না, ফিজিক্যালি কোনো কিছুই করব না, মানে বেশি সরলতা হতে চান, বেশি অনেক ভালো। তো এখনকার দিনে কিন্তু যত ভালো হয়, যে পার্টনার যতটা ভালো হয়, তাদের পার্টনার কিন্তু তাদেরকে ছেড়ে দেয়। তো রিলেশনশিপে এইসব একটু আধটু হতেই পারে, তাতে কোনো প্রবলেম নেই। আরও বেশি করে আপনার পার্টনার আপনাকে ভালোবাসবে। তো বেশি সরলতা দেখাতে যাবেন না। বেশি সরলতা দেখাতে গেলে তাহলে আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। আপনার পার্টনারের সাথে এমন কিছু করুন যাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে 24 ঘন্টা ভাবে। তো সব কিছু লিমিটের মধ্যে। তো এই ছিল 4টে স্টেপ, আপনি ফলো করুন, দেখবেন আপনার পার্টনার আপনাকে নিয়ে সবসময় ভাববে, আর অন্য কাউকে নিয়ে সে ভাবতেই পারবে না। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।